আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে যাচ্ছি সিলেটের দিকে। এখানে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। আজকে পূর্বাচলের এই দিক দিয়ে ভুলতা হয়ে তারপর সিলেট মহাসড়কের দিকে যাচ্ছি। ভোরবেলা রওনা দিয়েছিলাম যাতে করে সিলেটে দুপুর অথবা বিকালের মধ্যে পৌঁছতে পারি। গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে সিলেটের দূরত্ব 239 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ সময় লাগে যেতে। সিলেটে যাওয়ার পথে দেখব সেখানে 4 লেনের কাজটি শুরু হয়েছে কিনা এবং সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার কাঞ্চন সেতুটি পার হয়ে সামনের দিকে চলে আসলাম। এদিকের অংশের সড়কটিকেও এক্সপ্রেসওয়ে করা হচ্ছে, বর্তমানে কাজ চলছে, যেটি হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এটির উপরও একটি ভিডিও দিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার চলে আসলাম পাঁচদোনা মোড়ের দিকে। সামনে মোড়ের দিক থেকে ডান দিকে চলে যেতে হবে, আর সামনে সোজা সড়কটি চলে গেল ঘোড়াশালের দিকে। এবার ডান দিকে যেতে হবে। সকালে যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন অনেক কুয়াশা ছিল, সামনের দিকে গেলে হয়তো আস্তে আস্তে কুয়াশা কেটে যাবে। সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে নরসিংদী 8 কিলোমিটার, ভৈরব 50 কিলোমিটার এবং ব্রাহ্মণবাড়িয়া 60 কিলোমিটার। মহাসড়ক এরকম সাইনবোর্ডে লেখা থাকলে বুঝতে সুবিধা হয়। এবার ইটাখোলা মোড়ের দিকে চলে আসলাম, আর একটু সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। এবার এই জায়গাটিতে একটু যাত্রা বিরতি নেই। এবার এখানের একটি দোকানে চা খাচ্ছি। সকালবেলা বাইরের দিকে অনেকটাই ঠান্ডা। এরপরে যাত্রা বিরতি সৈয়দ নজরুল ইসলাম সেতুটি পার হয়ে সেখানে কোনো একটি রেস্টুরেন্টে থেমে যাব। আশুগঞ্জের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া অংশে 4 লেনের কাজ চলছে, একটু পর সেদিকে গেলে বোঝা যাবে সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে। এবার চলে আসলাম সৈয়দ নজরুল ইসলাম সেতুর দিকে। ভৈরবের ওই পারটি হচ্ছে আশুগঞ্জ, সামনের দিকে টোল প্লাজা। এখন প্রায় 10টা বাজে, তারপরও দেখা যাচ্ছে আশপাশটি অনেক কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। এই সেতুটি দিয়ে যখন যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল। বহু বছর পর এই দিকটিতে আসলাম। সেতুটির ডান দিকের অংশে রেল সেতু। ঢাকা থেকে কুষ্টিয়ার দিকে যেতে পদ্মা সেতুর উপর যে লালন শাহ সেতু রয়েছে সেই সেতুটির পাশে হার্ডিংস সেতু। এখান দিয়ে যখন যাচ্ছিলাম সেখানে সেই দৃশ্যটির কথা মনে পড়ছিল। সেখানে দৃশ্যটিও ঠিক এরকমই। এবার চলে আসলাম আশুগঞ্জের দিকে। সামনের দিকে এটি হচ্ছে হোটেল উজান ভাটি। এবার এই জায়গাটিতে যাত্রা বিরতি নিব, হালকা নাস্তা খেয়ে তারপর আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। এটি হচ্ছে দ্বিতীয় তলায় রেস্টুরেন্টের ভিতর। এবার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিলাম। আশুগঞ্জের এই দিকে দেখা যাচ্ছে সব মিলিয়ে 6 লেনের জন্য কাজ চলছে। সামনের দিকে দেখা যাচ্ছে দুপাশে দুটি নতুন সেতুর কাজ চলছে। বহু বছর পর এদিক দিয়ে যখন সিলেট যাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল। এখানের যে মূল সড়ক তার পাশে দেখা যাচ্ছে নতুন সড়কে কার্পেটিং করা হয়েছে। এই দুই অংশটি হবে 4 লেন। এটির দুপাশে একদম বাম দিকে এবং একদম ডান দিকে থাকবে সার্ভিস লেন, যেখান দিয়ে স্বল্প গতির যানবাহন চলাচল করবে, যেমন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, টাঙ্গাইল মহাসড়ক। এখানে কিছু অংশে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে ডিভাইডারের জন্য কংক্রিটের ব্লক বসানো হয়েছে। জানা গেছে বর্তমানে এখানে যে অংশগুলোতে কাজ চলছে এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা এবং আখাউড়া।
আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য 50 কিলোমিটার। এই পুরো অংশে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। এই সড়কটি সংযুক্ত হবে ভারতের আগরতলা ত্রিপুরা রাজ্যের সাথে। সিলেট মহাসড়কের যে কাজ সেটি হবে এশিয়ান হাইওয়ে রুট, যেমনটি রংপুরের দিকে কাজ চলছে। এই অংশে যে ফরম্যাটে সড়কটি হচ্ছে, পুরো সিলেট মহাসড়কটি দেখতে এরকম হবে, 4 লেন এবং দুপাশে সার্ভিস লেন। বর্তমানে এখানে যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আশুগঞ্জের এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হয়ে আখাউড়ার দিকে গিয়ে সড়কটি শেষ হবে। এই অংশটি হচ্ছে ভারত, এটি হচ্ছে আগরতলা। এই সড়কটি হওয়ার ফলে ঢাকা সিলেট মহাসড়কের পুরো কাজটি যখন শেষ হয়ে যাবে, এদিকে মাওয়াতে পদ্মা সেতু হয়ে গেছে, যশোরের দিকে যেতে মধুমতি সেতুর কাজও শেষ হয়ে গেছে। এর ফলে কলকাতার দিক থেকে ভারতের এদিকে যেসব রাজ্য রয়েছে সেসব রাজ্যে পণ্য পাঠাতে পারবে। আশুগঞ্জের দিক থেকে সামনের দিকে মোড়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চত্বর পর্যন্ত এই অংশটি সিলেট মহাসড়ক রুট। জানা গেছে সিলেট মহাসড়কের কাজটি তামাবিল থেকে শুরু হয়ে কাঁচপুরের দিকে এসেই শেষ হবে। এবার একটু সামনে আসার পর দেখলাম যে অংশে নতুন করে পিচ ঢালাই করা হয়েছে সেই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ডান দিকের অংশে পুরনো যে সড়ক ছিল সেটিকে নতুন করে সংস্কার করে কাজ করা হচ্ছে। এবার একটু সামনে চলে আসলাম, এখানে বাম দিকের অংশে দেখা যাচ্ছে সড়কটিতে পিচ ঢালার কাজটি এখনো বাকি আছে। এবার চলে আসলাম মোড়ের দিকে, এখান থেকে ডান দিকের অংশটি চলে গেল ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে, আর বাম দিকের অংশটি চলে গেল মৌলভীবাজার সিলেটের দিকে। বর্তমানে এখানে সড়কের যে কাজ হচ্ছে সেটি হচ্ছে এই মোড়ে এসে ডান দিকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আখাউড়ার দিকে চলে যাবে। সিলেটের দিক থেকে মহাসড়কের কাজটি হয়ে এদিকে যখন আসবে তখন এই সড়কের সাথে সংযুক্ত হবে। আজকে সিলেটের দিকে যাচ্ছি, অনেক দূরের পথ, তাই আর আজকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছি না। এদিক দিয়ে যাওয়ার পথে সড়কের দুপাশের যে সারি সারি গাছ এবং প্রাকৃতিক দৃশ্য সেটি খুবই ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। তাই এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম। এবার একটু সামনে চলে আসলাম, এখন দুপুর 2টা বাজে। সামনের দিকে সাইনবোর্ডে লেখা রয়েছে সোজা সিলেট, বাম দিকে হবিগঞ্জ, ডান দিকে চুনারুঘাট। সামনে লেখা রয়েছে এখান থেকে সিলেটের দূরত্ব 116 কিলোমিটার। এদিকটিতে আসার পর দেখা যাচ্ছে আবহাওয়াটি অনেকটাই পরিষ্কার, কুয়াশা নেই। এদিকের অংশের সড়কটি দেখা যাচ্ছে ভালো আছে। ঢাকা থেকে এদিকে আসার পথে আশুগঞ্জের কিছু স্থানে রাস্তা খারাপ ছিল, বর্তমানে সেখানে অবশ্য রাস্তার কাজ চলছে। সামনের দিকে গেলে বোঝা যাবে পুরো রাস্তার বর্তমানে কি অবস্থায় আছে। বহু বছর পর সিলেট যাচ্ছি। সিলেট আমার অনেক প্রিয় জায়গা, সেখানে আমার অনেক স্মৃতি রয়েছে। সড়কটি দিয়ে যখন ড্রাইভ করে যাচ্ছিলাম তখন অনেক ভালো লাগছিল। এই দিকটিতে দেখতে পাচ্ছি যানবাহনের চাপ অনেক কম। ভৈরব, আশুগঞ্জ সেই দিকটিতে যানবাহনের অনেক চাপ ছিল। এখানে সড়কের দুপাশে দেখা যাচ্ছে অনেক গাছগুলো কেটে ফেলা হয়েছে। এবার একটু সামনে চলে আসলাম, এখানেও সড়কের দুপাশের গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে মহাসড়কটিকে প্রশস্ত করার জন্য। আসার পথে আরো বেশ কিছু জায়গায় এরকম দেখেছি। সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে সিলেট 89 কিলোমিটার। সামনের দিকে একটি গোল চত্বর।
এবার চলে আসলাম শেরপুরের দিকে। সামনের দিকে একটি গোল চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, তার ডান দিকের অংশটি চলে গেল মৌলভীবাজারের দিকে, বাম দিকের অংশটি সোজা চলে গেল সিলেটের দিকে। আশা করছি সিলেটে যেতে আর বেশি সময় লাগবে না। এবার পৌঁছে গেলাম সিলেটের দিকে। এখানে এসে যখন পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে যায়। রাস্তায় আরো বেশ কিছু জায়গায় থেমেছিলাম, যার কারণে এদিকে আসতে সময় লেগেছিল। এদিকে এসে দেখতে পাচ্ছি এই জায়গাটিতে অনেক যানজট। গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত যানজট, যার কারণে আর একটু সামনের দিকে গিয়ে বাম দিকে বাইপাস হয়ে তারপর সিলেট শহরের দিকে যাব। অনেক লম্বা জার্নি ছিল, অনেক ক্লান্ত হয়ে গেছি। ইনশাআল্লাহ সামনে সিলেট নিয়ে ব্লগ ভিডিও আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সামনের দিকে যে মিনারটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশের যে মসজিদ সেটির মিনার। সেখানের কাছের একটি হোটেলে উঠেছিলাম।